জয় মা বাংলা, জয় গুরুদেব। নমস্কার। অ্যাস্ট্রো বিআরএসে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছে। আজ আলোচনা করব শনির যে মহাপরিবর্তন, রাশি পরিবর্তন করছেন শনিদেব 2025 মার্চে, 29 মার্চ, এবং মীন রাশিতে প্রবেশ করছেন। এই শনিদেবের রাশি পরিবর্তন কীরকম প্রভাব ফেলবে বিশ্ব রাশির জাতক বা জাতিকাদের উপরে, আজকে শুধু সেই নিয়ে আলোচনা করব। শনিদেব একটা রাশিতে 2.5 বছর থাকেন এবং মীন রাশিতে প্রবেশ করবেন, সেখানেও 2.5 বছর থাকবেন। তার প্রভাব বিশ্ব রাশির জাতক জাতিকাদের উপর কীরকম পড়তে চলেছে সেই নিয়েই আলোচনা। শুরুতেই বলবো, শনিদেব কিন্তু 11th হাউসে প্রবেশ করছেন। যারা বিশ্ব রাশির জাতক জাতিকা আছেন তাদের 11th হাউস অর্থাৎ 11 নম্বর ঘরে। এই 11 নম্বর ভাব লাভ ভাব বা সাকসেসের হাউস বলে মনে করা হয়, এবং এই 11th হাউসে কখনো কোনো গ্রহ খারাপ প্রভাব দেন না। এই 11th হাউসে কিন্তু খারাপ বা নেগেটিভ এফেক্ট কিন্তু দেন না কোনো গ্রহ। তো সুতরাং লাভ বাড়বে আপনাদের। ব্যবসায় যারা সরকারি বেসরকারি চাকরি করছেন তাদের পুরনো সময় ধরে যারা উপযুক্ত পরিশ্রম করে মনের মতন লাভ বা মনের মতন সাকসেস সফলতা পাচ্ছিলেন না, ব্যবসায় হোক সরকারি বেসরকারি চাকরি যারা করছেন তারা তারা কিন্তু এই সময়কালের পর থেকে ধীরে ধীরে একটা সাকসেস, একটা লাভ কিন্তু আপনারা ধীরে ধীরে অ্যাচিভ করতে শুরু করবেন এবং আপনাদের সুখ বৃদ্ধি করবে। 11th হাউস সুখের ভাবও বটে, সুখ বৃদ্ধি করবে শনিদেব। তবে হ্যাঁ, শনিদেব ধীরগতির প্ল্যানেট, ধীরে ধীরে হবে, একবারে হঠাৎ করে হবে না। এবং তার সাথে আপনাদের কিন্তু বন্ধু মিত্র তাদের সঙ্গে সম্পর্ক উন্নত হতে পারে। আপনাদের জামাই যারা বা যারা পুত্রবধূ রয়েছেন তাদের সঙ্গেও কিন্তু সম্পর্ক উন্নত হতে পারে। যাদের ব্যক্তিগত লগ্নগোষ্ঠীতে গ্রহের স্থিতি খারাপ বা দশান্তর দশা খারাপ চলছে তাদের ক্ষেত্রে একটু আধটু গলায় সমস্যা, ডান হাতে সমস্যা এরকম হতে পারে, এবং যাদের ভালো রয়েছে তাদের কিন্তু সেরকম সমস্যা হবে না। তবে লাভ বৃদ্ধি হবে, সাকসেস পাবেন, সরকারি বেসরকারি চাকরি হোক বা ব্যবসায়ীরা হন, এবং আপনাদের বন্ধু মিত্র পুত্রবধূ জামাই এদের সঙ্গেও সম্পর্ক উন্নত করতে পারবেন। কোনো যানবাহন ক্রয় করতে পারেন, আপনারা গাড়ি কিনতে পারেন এই সময়কালের মধ্যে ধীরে ধীরে প্ল্যান করে। এবং এই 11th হাউস থেকে শনিদেব দৃষ্টি দেবেন আপনাদের 1 নম্বর হাউসে অর্থাৎ লগ্নে। তো এটি হচ্ছে শুক্রদেবের হাউস এবং শুক্রদেব শনিদেব মিত্র। তো সুতরাং সমস্যা এখানে কিছু হওয়ার নেই। তবে হ্যাঁ, শনিদেব ন্যায়ের দেবতা, কর্মের দেবতা। আপনারা কিন্তু স্বাস্থ্যের দিকে নজর রাখবেন, বাইরের খাবার বর্জন করবেন। এই 2.5 বছর সময়কাল যত পারবেন ঘরের খাবার খাওয়ার চেষ্টা করবেন। যদি কোনো বদ অভ্যাস বা বাজে কোনো খাদ্য অভ্যাস থেকে থাকে, কোনো নেশায় আসক্ত হয়ে থাকেন, তার থেকে কিন্তু বেরিয়ে আসার চেষ্টা করবেন। তো স্বাস্থ্য, ইমিউনিটি সিস্টেম মোটের ওপর আপনাদের ভালো থাকবে, এবং টুকটাক যদি কোনো সমস্যা হয়েও থাকে আপনারা কিন্তু মিশ্র ফলাফল পাবেন। তবে বড় কোনো সমস্যা শনিদেবের প্রভাবে হওয়ার সম্ভাবনা নেই। তার কারণ হচ্ছে শনিদেব যে গৃহে দৃষ্টি দিচ্ছে বৃষ রাশির, এই ঘরটি শুক্রদেবের ঘর এবং শনিদেবের মিত্রের ঘর আপনাদের। এবং এরপরে শনিদেবের যে 7 নম্বর দৃষ্টি আপনাদের 5 নম্বর হাউসে পড়বে। আপনাদের যারা ছাত্রছাত্রী রয়েছেন, যারা আপনারা এবং উচ্চশিক্ষাতেও যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে এই শনিদেবের দৃষ্টি বুধের ঘরে, এটি বুধের ঘর, শনিদেবের মিত্র, এবং এর জেরে আপনারা পুরনো সময় ধরে পড়াশোনায় যা প্রচেষ্টা প্রয়াস করছিলেন হয়তো সফলতা পাচ্ছেন না, এমন কোনো বিষয় হতে পারে বা এক্সামিনেশন হতে পারে, সেগুলোতে কিন্তু সফলতা পাবেন। আপনারা পড়াশোনায় ধীরে ধীরে উন্নতি করতে পারবেন এই 2.5 বছরে। তবে হ্যাঁ, পরিশ্রম প্রয়াস করতে হবে। শনিদেব ন্যায়ের দেবতা, কর্মের দেবতা, তা না হলে কিন্তু হবে না। তবে এর ভালো প্রভাবই পাবেন আপনারা। যারা উচ্চশিক্ষায় তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন তাদের আধ্যাত্মিকতা বাড়বে। যারা গবেষণামূলক পড়াশোনা করছেন তাদের জন্য অত্যন্ত ভালো। ধীরে ধীরে আপনাদের কিন্তু উন্নতি করার সম্ভাবনা রয়েছে শনিদেবের আশীর্বাদে। এবং প্রেমিক প্রেমিকা যারা রয়েছেন তাদের জন্য কিন্তু বেশ পজিটিভিটি আনবে শনিদেবের এই দৃষ্টি 5 নম্বর হাউসে। পুরনো সময় ধরে যারা প্রেম করছেন, বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, তাদের তা সম্পন্ন হতে পারে।
পুরনো প্রেম যাদের সম্পর্ক খারাপ হয়ে গিয়েছে, নো কন্ট্যাক্ট হয়ে গিয়েছে, তাদের কিন্তু অনেকের ক্ষেত্রে সম্পর্ক আবার নতুনভাবে জোড়া লাগতে পারে। এবং আপনারা কিন্তু পুরনো সময় ধরে প্রচেষ্টা করছেন একজন সঙ্গী এবং সফল হচ্ছেন না, তারাও কিন্তু নতুন করে প্রেমে সফলতা পেতে পারেন। যারা বিবাহিত রয়েছেন, সন্তান প্রাপ্তির জন্য যারা চেষ্টা করছেন, সফল হচ্ছেন না, তারা কিন্তু সফলতা পাবেন। এবং দীর্ঘ সময় ধরে যারা সফলতা পাচ্ছিলেন না, তারা এই 2.5 বছরের সময়কালীন অবশ্যই সফলতা পেতে পারেন। প্রয়াস চালিয়ে যান। শনিদেবের কিন্তু আশীর্বাদে আপনাদের কিন্তু সেই সফলতা পাওয়ার যোগ রয়েছে। তো সন্তান প্রাপ্তিতে সফলতা প্রেমিক প্রেমিকার জন্য ভালো, এবং বিদ্যার্থী যারা রয়েছেন, পরীক্ষার্থী, তাদের জন্য কিন্তু এই সময়টা শনিদেবের পজিটিভিটি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পেটের সমস্যা হতে পারে, পিঠের সমস্যা হতে পারে, এই বিষয়টি খেয়াল রাখবেন। পেটের সমস্যা এবং পিঠের সমস্যা হতে পারে, স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। এরপরের দৃষ্টি শনিদেবের, যেটা 10 নম্বর দৃষ্টি, আপনাদের অষ্টম হাউসে পড়বে। অষ্টম হাউস মানেই হঠাৎ, এবং এই অষ্টম হাউসে কিন্তু দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি পড়বে। শুধুমাত্র এখানে শনিদেবের নিয়ে আলোচনা হচ্ছে, যেহেতু এই ঘরে দেবগুরু বৃহস্পতিও রাশি পরিবর্তন করবেন মে মাসে, এবং দেবগুরু বৃহস্পতি 1 বছর সময়কালীন একটি রাশিতে থাকেন। এই অষ্টম হাউসে শনিদেবের দৃষ্টি 10 নম্বর, এবং দেবগুরু বৃহস্পতিরও কিন্তু দৃষ্টি পড়বে। তো সুতরাং অষ্টম হাউস মানেই হচ্ছে হঠাৎ। হঠাৎ এই সময় চলাকালীন, বিশেষ করে শুরুর 1 বছরে অর্থপ্রাপ্তি হতে পারে, ধনপ্রাপ্তি হতে পারে। শেয়ার মার্কেট, লটারিতে যারা ট্রাই করেন, তারা এই সময় চলাকালীন মাঝে মাঝেই কিন্তু সফলতা ছোটোখাটো পেতে পারেন। এবং আপনাদের কিন্তু ছোটোখাটো চোট-আঘাত লাগতে পারে, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হতে পারে, বড় কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নয়। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে এই সময় চলাকালীন, ছোটোখাটো টুকটাক চোট-আঘাত লাগতে পারে, বাম পায়ে চোট লাগতে পারে, এবং আপনাদের কিন্তু সম্পর্ক শ্বশুরবাড়ির সঙ্গে ধীরে ধীরে এই সময় চলাকালীন উন্নত হতে পারে। তো শনিদেবের প্রভাবে এই 2.5 বছর আপনাদের কীরকম ফল আপনারা পেতে পারেন, সেই নিয়ে আলোচনা করলাম ছোট্ট করে। তো প্রতিকার নিয়ে বলবো যে শনিদেবের বীজমন্ত্র ওম প্রাম প্রিং প্রং স শনিশ্চরায় নমঃ, এটি 108 বার প্রত্যহ জপ করতে পারেন, বা শনি মন্দিরে গিয়ে প্রত্যেক শনিবার পুজো দিতে পারেন, এবং মাসে একদিন বজরংবলী মন্দিরে গিয়ে পুজো দেন। বাড়িতে যদি হনুমান বজরংবলীর ভক্ত হন, তাহলে প্রত্যহ হনুমান চালিসা পাঠ করতে পারেন, অত্যন্ত ভালো প্রতিকার হবে। বাড়ির ছাদে বা উঠোনে এলাকায় কালো কাক থাকলে তাদের কিছু খাবার দেন, অত্যন্ত ভালো প্রতিকার হবে। এই সারা জীবন করতে পারেন। তো আসছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।